হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 17 আগস্ট বিকেল 5:30টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। বিকেল 5:30টায় শহরের কোর্ট মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে প্রশাসনের অনুমতি ছাড়া একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এ সময় প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিকে আটক করা হয়। তার আগে একই স্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব হাসান ও মির্জা সুমনকে আটক করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদি সহ 3 জনকে আটক করা হয়। আপনি আইন বিরোধী কাজ করছেন, আমি ইনফরমেশন দিয়েছি, আইন বিরোধী কাজ করছেন কেন? এরা আগে থেকে আমাদের দ্রব্যমূল্যের প্রবলেম ছিল, আগে থেকে অবগতি করা ছিল। পুলিশ আমাদের 2 জন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং কোনো ধরনের অপরাধ ছাড়া আমি এখানে এসেছি, ওদের সাথে কথা বলেছি যে কেন আমার দুটো ভাইকে অ্যারেস্ট করা হলো। আমার অপরাধ আরে ভাই, আমার গণতান্ত্রিক অধিকার নেই, সাংবিধানিক কেন? আপনি দেখাচ্ছেন কেন? আপনি জোর করে নিচ্ছেন নাকি? আপনি লোভের কাজ করছেন, আপনি আইনের বিরোধী কাজ করছেন। আরে ভাই, আপনি লোভের কাজ করছেন, আপনি কেমন জেনেছেন? আরে ভাই, আমার অপরাধ কি বলবো? আরে অপরাধ বলবেন না, আপনি আমাকে অপরাধ কি বলবেন না? আপনার টাকা চাই কেন? পুলিশ আমাদের 2 জন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং কোনো ধরনের অপরাধ ছাড়া আমি এখানে এসেছি। আরে ভাই, আপনি লোক আপনি কেমন জেনেছেন? আরে ভাই, আমার অপরাধ কি বলবো? আর অপরাধ বলবেন না, আপনি আমাকে অপরাধ কি বলবেন না? আপনার টাকা চাই কেন? টাকা দিয়েছেন কেন? আপনি আইন বিরোধী কাজ করছেন, আমি ইনফরমেশন দিয়েছি, আইন বিরোধী কাজ করছেন কেন? এরা আগে থেকে আমাদের